সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে আসছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো একটি সিঙ্গেল ভলিউম সার্কিটকে কিভাবে কমপ্লিটলি সেট আপ করতে হয়। এই সার্কিটটি হচ্ছে 12 ভোল্টের এবং এটার আউটপুট সিস্টেম খুবই ভালো। এটা দুইটি স্পিকার ব্যবহার করতে পারবেন। এটা দুইটি স্পিকার হচ্ছে গিয়ে 8 ইঞ্চি স্পিকার পর্যন্ত আপনি দুই সেটে দুইটি ব্যবহার করতে পারবেন। এটার 12 ভোল্ট এবং 12 ভোল্টের যে ইনপুট সকেট আছে, সকেট দেওয়া আছে। তারপরে আপনার এইখানে আছে একটি 1x1 জ্যাকের সকেট এবং এটার হেডসিং খুবই সুন্দর এবং অনেকটা পাওয়ারফুল। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পার্ট টু পার্ট এবং যাকে বলা হয় সিরিয়াল বাই সিরিয়াল কমপ্লিট করতে হয়। প্রথমত আমাদের এইখানে লাগবে 12 ভোল্ট এবং আমি এইখানে 12 ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি। ট্রান্সফর্মারের সাথে ডায়োড কন্ট্রোল করে ক্যাপাসিটার দিয়ে 12 ভোল্টের আউটপুট লাইন বের করে রাখছি। তারপরে লাগবে হচ্ছে গিয়া 1x1 কেবল। আমি একটা কেবল নিয়েছি, যেটা আপনারা লোকাল মার্কেটে ইজিলি 40 থেকে 45 টাকার ভিতরে পেয়ে যাবেন। এই একটা কেবল নিয়েছি এবং লাগবে একটা স্পিকার। আমার কাছে যেহেতু 8 ইঞ্চি স্পিকার নেই, তাই ছোট একটি স্পিকার নিয়েছি। এটা দিয়ে আপাতত আমরা টেস্ট করে এটা বাজিয়ে দেখব। তো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে আমাদের যে স্পিকারটি আছে, এই স্পিকারটি আমরা এইখানে সংযোগ করে নেব। সংযোগ করার জন্য আপনারা দুইটি তারের মাথা এভাবে ওয়্যারলেস থেকে আপনার তার বের করে রাখবেন এবং ইজিলি এইখানে নেগেটিভের জায়গায় নেগেটিভ, তারপরে প্লাসের জায়গায় প্লাস, এটিটা খুব সুন্দরভাবে দিয়ে দেবেন। যদি আপনাদের কাছে সোল্ডারিং আয়রন থাকে, তাহলে একটু সোল্ডারিং আয়রন থেকে একটু এইখানে আয়রন করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি দুটো টার্মিনালে দুটো লাইন আমি লাগিয়ে নিয়েছি। এখন এর পরবর্তী যে কাজটা আছে, সর্বপ্রথম আমরা স্পিকারের লাইন দেব। তারপরে হচ্ছে গিয়া 1x1 যে জ্যাকের লাইন আছে কেবলের, এইটা দেব। দেওয়ার পরে তারপর সর্বশেষ পর্যায়ে আমরা ভোল্টেজ দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এই ইনপুটের লাইনটা দিয়ে দিলাম। এখন ইজিলি এইখানে আমি ভোল্টেজ দেব। তো ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে সেইখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এখানে আমাদের সার্কিটে চাচ্ছে গিয়ে 12 ভোল্ট। যদি আমরা এখানে 220 ভোল্ট দিই তাইলে তো হবে না, এখানে 12 ভোল্ট দিতে হবে, কিন্তু এম্পিয়ার সমন্বয় থাকতে হবে। তো আমি এখানে 12 ভোল্টের লাইন ট্রান্সফর্মার দিয়ে 12 ভোল্ট করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মিটার নিয়েছি। মিটারের সাথে সাথে আমরা এখন এইখানে 12 ভোল্ট ইজিলি আউটপুট ঠিক আছে কিনা এটা আমরা এখন মেপে দেখব। যদি বেশি থাকে তাইলে একটু কমাইতে হবে, যদি ঠিকঠাক থাকে তাইলে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ইজিলি 12 ভোল্ট আছে। তো 12 ভোল্ট থাকার পরে আমরা এখন এইখানে লাইনটা দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 12 ভোল্টের লাইন দেওয়ার পরে পরে আমাদের এইখানে বাতি শো করছে। যেহেতু বাতি শো করছে সেহেতু 12 ভোল্ট ঠিকঠাক আছে। এখন আমরা এই সিঙ্গেল কেবল যেই আউটপুট আছে ইনপুট মিউজিকের 1x1 কেবল, এইখানে আমরা আমাদের যে মিউজিকটা থাকবে এই মিউজিকটা প্লে করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমি এইখানে আমার যে মিউজিক সার্কিটটা কমপ্লিট করলাম। এখন একটু মিউজিক বাজিয়ে দেখব যে সকল কাজগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো আমি আরেকটা ফোন নিয়েছি, এই ফোনের ভিতরে আমি নিজের ভয়েস একটু রেকর্ড করে নিয়েছি। এখন আমরা এটা টেস্ট করে দেখব। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী, এই ভীষণ উদাসী প্রিয়সী, লা 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 লা, জীবনের গলিতে এ গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো সঠিকভাবে সব সম্পূর্ণ হয়েছে। এভাবে চাইলে আপনারা প্রতিটি পদক্ষেপ এক এক করে সব কমপ্লিট করতে পারবেন। আপনারা মার্কেট থেকে ইজিলি এক একটি সার্কিট কিনে বাড়িতে বসে নিজেরা মিউজিক সার্কিট তৈরি করতে পারবেন যার যার ইচ্ছা মতো। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে, অপেক্ষা করুন।